ও খাদিজা, তুমি এত কষ্ট করে খাবার নিয়ে পাহাড়ের উপরে ওঠো, তোমার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতেছে, এত কষ্ট করার কি দরকার? আম্মাজান খাদিজা বলেন, নবী গো, আজকে দুনিয়ার বুকে আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনার আপনজন বলতে কেউ নাই আমি খাদিজা ছাড়া। এই জন্য আমি খাদিজা আপনাকে চোখে চোখে রাখি, নিজের হাতে খাবারগুলো আপনার মুখে পৌঁছে দেওয়া আমি খাদিজা বড় পছন্দ করি। ও নবী, এই দুনিয়াতে আপনাকে বড় ভালোবাসি গো নবী। এবার নবীজি বলেন, ও খাদিজা, সুসংবাদ শুনে নাও। মাত্র জিবরাইল আমিন আগমন করলেন আর বলে গেলেন, আল্লাহ তোমার প্রতি খুশি, আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কান্না শুরু করে দিলেন, চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে। নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, কেন কাঁদো? কি হয়েছে তোমার, কি দুঃখ মনে? খাদিজাতুল কুবরা বলে, স্বয়ং আল্লাহ আমাকে সালাম করেছেন, আল্লাহর সালামের জবাবটা আমি কিভাবে দিব? আমার পক্ষ থেকে ও নবী, আপনি আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়া দে। যে খাদিজাতুল কুবরা কি স্বয়ং আল্লাহ পাক সালাম জানাইছেন, ওই খাদিজার ভিতরে মৃত্যুর ভয় কেমন ছিল? যেই খাদিজা দুনিয়াতে এত বড় সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ, চারজন জান্নাতের রমণীর সুসংবাদ নবীজি হাদিসের ভিতরে বলেন। এক নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বর ফাতিমা বিনতে মুহাম্মদ, নবীজির কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর মারইয়াম বিনতে ইমরান, হযরতে ইমরানের কন্যা হযরতে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। চার নম্বর হলো হযরতে আসিয়া বিনতে মাযাহিম, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই চারজনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। শ্রেষ্ঠ নারী হলো এই চারজন। হযরতে খাদিজা শ্রেষ্ঠ নারী হওয়া সত্ত্বেও, আল্লাহর সালাম পাওয়া সত্ত্বেও তার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় কেমন কাজ করত। একবার হযরতে আম্মাজান খাদিজা কান্না শুরু করে দিছে, অজর দাঁড়ায় কান্না করতেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা তখন ছোট্ট মেয়ে, মা যদি কান্না করে তাহলে ছোট মেয়েরাও কিন্তু কান্না রাখতে পারে না। মার সাথে সাথে হযরতে ফাতিমাতুজ জোহরাও কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলেন, মা কেন কান্না করেন? মা, আপনার কান্না দেখে আমার সহ্য হয় না। কি হয়েছে আপনার, কেন আপনি কান্না করেন গো মা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, তোমার বাবা যখন ঘরে ঢুকবে তখন তোমার বাবাকে তুমি বলবা ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত আমার তিনটা শর্ত পূরণ করার ব্যাপারে ওয়াদা না করবে। তিনটা শর্ত পূরণ করার ব্যাপারে যতক্ষণ ওয়াদা না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা কান্না বন্ধ করব না। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আয়েশা দেখে খাদিজাও কান্দে, মেয়েটাও কান্না করতেছে। নবীজি বললেন, ব্যাপার কি, কেন কান্না করো? মাও কান্দে, মেয়েও কান্দে, কারণটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনটা শর্ত যদি আপনি পূরণের ব্যাপারে ওয়াদাবদ্ধ হন তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলে, কি শর্ত বলো খাদিজা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে এমন একটি সংবাদ আমাদেরকে দিয়েছেন, এমন একটা নিউজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে নিউজটা, যে সংবাদটা পৃথিবীর সকল প্রাণ বলতেই সকলের কর্ণকুহরে আসবে।
আল্লাহ পাক যে সংবাদটা, যে নিউজটা সবার কাছেই পাঠাবেন, কেউ বাদ থাকবে না। পৃথিবীতে যত প্রাণ বলতে আগমন করবে সমস্ত প্রাণের কাছেই মৃত্যুর সংবাদ আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দরবারে ফিরে আসবে। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহাম, মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে স্থাপন করলেন। মাতৃ গর্ভে আমরা চিরকাল ছিলাম না। একটা নির্দিষ্ট সময় 6, 7, 8, 10 মাস পর্যন্ত আমরা মাতৃ গর্ভের ভিতরে ছিলাম। ওই জায়গা থেকে আলমে দুনিয়া, এই দুনিয়ার ভিতরে আমরা আগমন করলাম। এই দুনিয়াতেও আমরা চিরকাল থাকবো না। কেউ বলতে পারবে না আমি চিরকাল দুনিয়ার জমিনে থাকবো। কোনো ক্ষমতাধর, কোনো টাকা পয়সাওয়ালা, কোনো শক্তিশালী ব্যক্তিবর্গ বলতে পারবো না আমি এই পৃথিবীতে চিরকাল থাকবো, আমার মরণ হবে না। এমন বলার দুঃসাহস পৃথিবীর ভিতরে কারো নাই, ঠিক কিনা? কারো না। এই আলামত দুনিয়া, এই দুনিয়ার জগতের ভিতরে চিরকাল থাকবো না। এরপরে আরেকটা জগতে আমরা চলে যাব, যেটাকে বলা হয় বারজাক। ওই বারজাকের মধ্যে হাসরের আগ পর্যন্ত আমরা অবস্থান করব। এরপরে আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে আমাদেরকে আলমে বারজাক থেকে আল্লাহ পাক পরকালে আমাদেরকে স্থানান্তর করবে। এই 5টা জগৎ আমাদেরকে অতিক্রান্ত করতে হয়। পৃথিবীর সকল মানুষই এই 5টা জগৎ অতিক্রান্ত করতে হয়। সুতরাং আমরা সকলেই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মরণশীল। তুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসবে। তাহলে মরণ, এটা আমাদের সকলকেই লাগবে। মরণ ছাড়া কারো কোনো উপায় নাই, কারো কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করলাম। মৃত্যুটাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করো, পলায়ন করে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, মরণ তোমাদের লাগবে। জগৎ সমূহের প্রতিপালক, যিনি দৃশ্য সম্পর্কে জানেন, অদৃশ্য সম্পর্কে জানেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে হাজিরা দিতে হবে, উপস্থিত হতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে জানিয়ে দিবেন, ফায়ুনাব্বিউকুম, আল্লাহ পাক আমাদেরকে সংবাদ দান করবেন, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জমিনে তোমরা যা করেছিলে। দুনিয়াতে আমরা কি করছি, ভালো করছি না খারাপ করেছি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে
কিয়ামতের ময়দানে পরিবেশন করবেন। সুতরাং এই মৃত্যু যেহেতু আমাদের লাগবেই, এই মরণের চিন্তা আমাদের সকলের অন্তঃকরণের ভিতরে ঢুকাইতে হবে। কারণ প্রতিনিয়ত কবর আমাদেরকে এলান করতে থাকে, ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। সুতরাং এই কবরে আসলে তোমরা সাবধানে আইসো। এই কবরে কারোর সাথে কোনো পরিচয়ের কাজ হবে না, আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে হবে না, বরং অপরিচিতের ঘর, সাপ বিচ্ছু পোকামাকড় আমাদের কবরটা ভরপুর হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে পবিত্র হতে হবে। এই কবরের চিন্তা আমাদের অন্তঃকরণের ভিতরে ঢুকাইতে হবে। একটা মুসলমান যদি, একটা মুমিন যদি তার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাইতে পারে, তার দ্বারাতে গুনাহ হওয়া সম্ভব হবে না। আজকে আমরা হাজারো লাখো অপরাধ করার পরেও মৃত্যুর কথা আমাদের স্মরণে আসে না, মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয় না। অথচ সাহাবী কেরাম তাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় কেমন ছিল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজা, নবীজিকে ভালোবাসতেন জীবনের চাইতে বেশি, নবীজিকে কলিজা দিয়ে মহব্বত করতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মক্কা থেকে 6 কিলোমিটার দূরে জাবলে নূর পাহাড়ের মধ্যে তিনি দের করার জন্য যাচ্ছেন। প্রায় 1000 ফিট উঁচু পাহাড়, যারা হজের জন্য উমরার জন্য যায়, সেই 1000 ফিট উঁচু পাহাড় যাইতে বড় কষ্ট হয়। এখন তো সিঁড়ি আছে, এখন সহজ সিঁড়ি আছে, কিন্তু তদানীন্তন আমলে কোনো সিঁড়ির ব্যবস্থাও ছিল না। কাটা তার গাছ, বৃক্ষরাজি অবার করে আম্মা জান খাদিজা ওই জাবালে নূরের উপরে উঠতেন। নবীজির জন্য তিনি 3 বেলা খাবার রান্না করে নিজের হাতে খাওয়াইতে, নিজে খাবার রান্না করে নবীজি পাহাড়ের উপরে ধ্যান করতেন। ওই জায়গায় তিনি 6 কিলোমিটার রাস্তা হেঁটে আবার 1000 ফিট উঁচু পাহাড়, সেখানে উঠে নবীজিকে নিজের হাতে খাবার খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। পর্দার অন্তরের আমার আম্মা জানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের ঘরটাও আলোকিত হয়ে যাবে, আমাদের ঘরটাও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা হবে না। দেখা যায় নবীর সুন্নত গড়ের ভিতরে না থাকার কারণে আজকে শত শত সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শত শত ডিভোর্স হচ্ছে। এর একমাত্র কারণ নবীর আদর্শ আমাদের গড়ের ভিতরে নাই। আম্মা জান খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন। খাবার নিয়ে যখন যায়, কাঁটাতার গাছগাছালি বৃক্ষরাজি এগুলোতে বিভিন্ন জায়গায় আচর লেগে শরীর থেকে রক্ত বের হয়। আম্মা জান খাদিজা যখন পাহাড়ের উপরে উঠতেছে, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখেন খাদিজা আসতেছে। নবী বলেন, হ্যাঁ, খাদিজার মতনই তো দেখা যায়। খাদিজাকে একটা সুসংবাদ দিয়া দিবেন। কি সুসংবাদ? আপনার স্ত্রী যখন খাদিজা আপনার কাছে খাবার নিয়ে আসবে, তখন বলবেন, আল্লাহ খাদিজার প্রতি সন্তুষ্ট, এত সন্তুষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে নিজে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ পাক নিজে আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন। আম্মা জান খাদিজা নবীজির দরবারে আসলেন। খাবারগুলো নিজের হাতে তুলে তুলে নবীর মুখে দেয়, রুটিগুলো ছিঁড়ে নবীর মুখে দেয়। খাবার মুখে তুলে দেওয়া এটাও সুন্নত। স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, স্ত্রী তার স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটাও সুন্নত। একই প্লেটে খানা খাওয়া, এটা নবীজির সুন্নত। স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাবেন। স্বামী স্ত্রী
সন্তান সন্ততি বড় প্লেট, একই প্লেটে খানা খাবেন, দেখবেন আল্লাহর কসম ওই ঘরের ভিতরে মহব্বত আর ভালোবাসা দিয়া আল্লাহ ঘরটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি তখন বলেন, ও খাদিজা, তুমি এত কষ্ট করে খাবার নিয়ে পাহাড়ের উপরে ওঠো, তোমার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতেছে, এত কষ্ট করার কি দরকার? আম্মাজান খাদিজা বলেন, নবী গো, আজকে দুনিয়ার বুকে আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনার আপনজন বলতে কেউ নাই আমি খাদিজা ছাড়া। এই জন্য আমি খাদিজা আপনাকে চোখে চোখে রাখি, নিজের হাতে খাবারগুলো আপনার মুখে পৌঁছে দেওয়া আমি খাদিজা বড় পছন্দ করি। ও নবী, এই দুনিয়াতে আপনাকে বড় ভালোবাসি গো নবী। এবার নবীজি বলেন, ও খাদিজা, সুসংবাদ শুনে নাও। মাত্র জিবরাইল আমিন আগমন করলেন আর বলে গেলেন, আল্লাহ তোমার প্রতি খুশি, আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কান্না শুরু করে দিলেন, চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে। নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, কেন কাঁদো? কি হয়েছে তোমার, কি দুঃখ মনে? খাদিজাতুল কুবরা বলে, স্বয়ং আল্লাহ আমাকে সালাম করেছেন, আল্লাহর সালামের জবাবটা আমি কিভাবে দিব? আমার পক্ষ থেকে ও নবী, আপনি আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়া দে। যে খাদিজাতুল কুবরা কি স্বয়ং আল্লাহ পাক সালাম জানাইছেন, ওই খাদিজার ভিতরে মৃত্যুর ভয় কেমন ছিল? যেই খাদিজা দুনিয়াতে এত বড় সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ, চারজন জান্নাতি রমণীর সুসংবাদ নবীজি হাদিসের ভিতরে বলেন। এক নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বর ফাতিমা বিনতে মুহাম্মদ, নবীজির কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর মারইয়াম বিনতে ইমরান, হযরতে ইমরানের কন্যা হযরতে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। চার নম্বর হলো হযরতে আসিয়া বিনতে মাযাহিম, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই চারজনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। শ্রেষ্ঠ নারী হলো এই চারজন। হযরতে খাদিজা শ্রেষ্ঠ নারী হওয়া সত্ত্বেও, আল্লাহর সালাম পাওয়া সত্ত্বেও তার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় কেমন কাজ করত। একবার হযরতে আম্মাজান খাদিজা কান্না শুরু করে দিছে, অজর দাঁড়ায় কান্না করতেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা তখন ছোট্ট মেয়ে, মা যদি কান্না করে তাহলে ছোট মেয়েরাও কিন্তু কান্না রাখতে পারে না। মার সাথে সাথে হযরতে ফাতিমাতুজ জোহরাও কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলেন, মা কেন কান্না করেন? মা, আপনার কান্না দেখে আমার সহ্য হয় না। কি হয়েছে আপনার, কেন আপনি কান্না করেন গো মা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, তোমার বাবা যখন ঘরে ঢুকবে তখন তোমার বাবাকে তুমি বলবা ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত আমার তিনটা শর্ত পূরণ করার ব্যাপারে ওয়াদা না করবে। তিনটা শর্ত পূরণ করার ব্যাপারে যতক্ষণ ওয়াদা না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা কান্না বন্ধ করব না। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আয়েশা দেখে খাদিজাও কান্দে, মেয়েটাও কান্না করতেছে। নবীজি বললেন, ব্যাপার কি, কেন কান্না করো? মাও কান্দে, মেয়েও কান্দে, কারণটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনটা শর্ত যদি আপনি পূরণের ব্যাপারে ওয়াদাবদ্ধ হন তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলে, কি শর্ত বলো খাদিজা, কি শর্ত তোমার বলো? এক নাম্বার শর্ত হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব
কবরের ভয় আমার অন্তরে এত গালেব, কবরের ভয় আমার অন্তরে এত বেশি, না জানি আমার কবরের হালতটা কেমন হয়। ওগো নবী, আমাকে যখন কাফন পরানো হবে, আপনার গায়ের একটা জুব্বা আপনি আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। কারণ যখন আমার কবরে যখন আযাবের ফেরেশতা যখন চলে আসবে আযাব দেওয়ার জন্য, যদি আপনার গায়ের জামা মুবারক আমার গায়ের মধ্যে থাকে, তাহলে কমপক্ষে আপনার জামার বরকতে আযাবের ফেরেশতা আমার গায়ে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কেমন ভয় অন্তরের ভিতরে, কবরের ভয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার শর্ত আমি পূরণ করব, ওয়াদা করলাম। এবার বলো তোমার 2 নম্বর শর্ত কি? এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজের হাত দ্বারাতে কবরের মধ্যে রাখবেন, এটা হলো আমার 2 নম্বর শর্ত। এবার নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, তোমার 2 নম্বর শর্ত আমি পূরণ করব, ওয়াদা করলাম। এবার বলো 3 নম্বর শর্ত কি? বলে 3 নম্বর শর্ত হলো, সবাই যখন আমাকে কবরে রেখে দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে যখন সবাই নিজ নিজ গন্তব্যস্থলে যাবে, আপনি কিন্তু যাবেন না, আপনি আমার কবরের পাশে অপেক্ষা করেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারি কিনা আমি জানি না, আমার বড় ভয় হয় মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে কিনা। আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়া দিবে। নবীজি বললেন, ও খাদিজা, তোমার 3 নম্বর শর্ত আমি পূরণ করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এবার কান্না থামাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামাইলেন। কিছুদিন পরে আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি শর্ত মোতাবেক জামা মুবারক তার কাপনের জন্য দান করলেন। 2 নম্বর নিচে কবরে রাখলেন। 3 নম্বর শর্ত পূরণ করার জন্য কবরে যখন দাফন কাফন যখন কমপ্লিট হয়ে গেল, সবাই যখন চলে যায়, রাহমাতুল লিল আলামিন কবরের পাশে অপেক্ষা করলেন, বসে রইলেন। সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। আবু বকর সিদ্দিক দেখে নবী আমার দাঁড়ায় রয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি অপেক্ষা করে, নবীজি কেন বাড়িতে যায় না? এমনি তো খাদিজা নাই। নবীজির দিলের ভিতরে বড় কষ্ট। মক্কার জমিনে যেখানে নবীজিকে আশ্রয় দেওয়ার মতন কেউ ছিল না, আম্মা জান খাদিজা, তিনি যেহেতু বিত্তশালী ছিলেন, মক্কার লোকেরা হযরতে খাদিজাকে ভয় পাইতেন। কারণ বড় বাহাদুর বংশের তিনি ছিলেন, সাম্রাজ্য বংশের তিনি ছিলেন। সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে খাদিজাকে সবাই ভয় পাইত, নবীজিকে কিছু বলতো না। আজকে নবীজি দুনিয়া দেখলেন, খাদিজা যাওয়া মানে আমি নবীর জন্য আর চাইতে বড় আর কষ্ট কিছুই হতে পারে না। আবু বকর সিদ্দিক দেখেন নবীজি অপেক্ষা করে, ওমর দেখেন নবীজি অপেক্ষা করে যায় না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। সবাই তো বাড়িতে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, চলেন, বাড়িতে চলেন। সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল, আপনিও চলেন। নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমরা যাও, বাড়িতে চলে যাও। আমার খাদিজার সাথে ওয়াদা আছে, খাদিজার সাথে আমার ওয়াদা আছে, তোমরা চলে যাও। নবীজি অপেক্ষা করে। দীর্ঘ সময় হয়ে গেল, মুনকার নাকির ফেরেশতার কোনো খবর নাই। দীর্ঘ সময় পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লোকেরা জানাজার দাফন কাফনের পরে চলে গেল, আপনি কেন যান না? আপনি কি কারণে এখানে বসে রইলেন? নবীজি ডাক দিয়া বলে, খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, আমি তার শর্ত পালন করব। মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের জবাব আমি দেয়া দেব, এই জন্য অপেক্ষা করতেছি। মুনকার নাকিরও আসে না, আমিও যাই না। এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই।
খাদিজার প্রশ্নের জবাবটা স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই দিয়েছেন। আপনি বাড়িতে চলেন, খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না। একটু চিন্তা করে দেখেন, ও মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরাম, যেই খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সর্দার হওয়ার ব্যাপারে সার্টিফিকেট পাইলেন, দুনিয়াতে বসে আল্লাহর সালাম পাইলেন, যে খাদিজা নবীজির দোয়া পাইলেন, সেই খাদিজার অন্তরের ভিতরে যদি মৃত্যুর ভয় এত বেশি থাকে, তাহলে আপনার আমার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় কেমন হওয়ার দরকার? এজন্য একটু চিন্তা করার প্রয়োজন। মরণ তো আমাদের লাগবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা সেকেন্ডের জন্য মালাকুল মউত আজরাইল কাউকে সময় দিবে না। আপনি যত বড় ক্ষমতাধারী হন, কি বলেন, মালাকুল মউত আজরাইলের হাত থেকে সময় চাইলে পাইবেন? জোরে বলেন। স্বয়ং ডক্টর ইউনূস যদি বলেন, আমি তো দেশের প্রধান, দেশের অনেক দায়িত্ব আমার, একটু সময় দাও আজরাইল, আমি শুধু খালি ঘোষণাপত্রটা বুঝে যাব, এরপরে আমার জান নিয়ে যাবে, কি বলেন, সময় দেওয়ার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে যে আমাকে একটা সেকেন্ড সময় দাও, কি বলেন, পাওয়ার সম্ভাবনা